193 রান তুলতে গিয়ে 170 রানে গুটিয়ে গেলেন ভারত। সিরিজটি 2-1 ব্যবধানে এগিয়ে গেলেন ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজে দ্বিতীয়বার পিছিয়ে পড়ল ভারত। চতুর্থ ইনিংসে 193 রানের জয়ের লক্ষ্যে পৌঁছাতে পারল না ভারত। মরিয়া চেষ্টা করেও ভারতকে জেতাতে পারল না রবীন্দ্র জাদেজা। ব্যর্থ হলো ব্যাট হাতে জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ। লর্ডসে 193 রানের লক্ষ্যে ভারত পৌঁছাতে না পারার পিছনে প্রধান দায় হলো ব্যাটার্সদের। শুভমান গিলদের ব্যাটিং ব্যর্থতায় 170 রানে শেষ হলো ভারতের ইনিংস। শেষ দিকে জাদেজা এবং বুমরা মরিয়া লড়াই করলেন। 112 রানে 8 উইকেট পড়ে যাওয়ার পরও 22 ওভার লড়াই করলেন তারা। মোহাম্মদ সিরাজ 30 বলের লড়াই করলেন এবং 13 ওভার 2 বল সঙ্গ দিলেন জাদেজাকে। তাতেও রক্ষা হলো না। ইংল্যান্ড 22 রানে জিতে সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে গেলেন। শেষ দিন জয়ের জন্য ভারতের দরকার ছিল 135 রান, ইংল্যান্ডের দরকার ছিল 6 উইকেট। জয়ের সুযোগ ছিল দু দলেরই সমান। সকালে লর্ডসের বোলাররা কিছুটা হলেও বাড়তি সুযোগ পান। চেনা পরিবেশ কাজে লাগিয়েছেন বেন স্টোক, জোফরা আর্চাররা। বল সুইং করল। ঋষভ পান্থ 9 রানে আউট, লোকেশ রাহুল 39 রানে আউট, ওয়াশিংটন সুন্দর 0 করে আউট হলেন। প্রথম 1 ঘন্টার মধ্যে 82 রানে 7 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতীয় দল। চাপের মুখে লড়াই করার জন্য ছিলেন বলতে জাদেজা এবং নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমারও পারল না, 13 বলে আউট হয়ে গেলে। জাদেজা ছিল ফর্মে, তবুও জাদেজা মরিয়া লড়াই চালিয়েছিল। টানা 4টে ইনিংসে অর্ধ-শতরান করলেন জাদেজা। শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও 61 রানে দাঁতে দাঁত চেপে সঙ্গ দিলেন বুমরা ও সিরাজ। তাও শেষ পর্যন্ত জয় হলো ইংল্যান্ড।